হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার খুবই সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ আলু ভাজার একটি রেসিপি। আলু ভাজা আমরা সবাই জানি, কিন্তু আমি যেইভাবে করব আজকে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। আসুন তাহলে দেখা যাক আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে মিডিয়াম সাইজের 6টা আলু নিয়েছি। আলুগুলো চোখলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি, আর কাটার পরেও ধুয়ে নিয়েছি, আর খুব সরু সরু করেই কেটেছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ দিয়ে এটা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। প্রায় 3 ঘন্টা হওয়ার পরে আমি ঢাকাটা সরালাম। এরপরে আলুগুলো খুবই নরম হয়ে যাবে, যেহেতু লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা গরমকাল হলে আধা ঘন্টার মধ্যেই এটা কিন্তু নরম হয়ে যায়, তখন আর 2 থেকে 3 ঘন্টা ভেজানোর দরকার নেই। শীতের দিন বলেই 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তবে 1 চামচ লবণ দিতেই হবে। এরপরে এরকম মুঠো করে জলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আলুগুলো। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেলে আমি করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এর মধ্যে লবণও দেওয়ার দরকার নেই, আর হলুদ দেওয়ারও প্রয়োজন নেই। এবার একটু ছড়িয়ে দিলাম। আলুগুলো একটু ছড়িয়ে দিতে হবে, এক জায়গায় রেখে দিলে হবে না। একটু চারধারে, কড়াইয়ের চারধারে ছড়িয়ে দিচ্ছি। ঠিক এরকম করে 1 মিনিট থাকবে। 1 মিনিট পর আবার একটু ছড়িয়ে দিতে হবে। এই রকমভাবেই 1 মিনিট অন্তর অন্তর আলুগুলো ছড়িয়ে ভাজতে হবে। আর খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই, এরকমভাবে ছড়িয়ে রাখলেই হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড, সেটিও ফলো করতে পারেন। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। আলু ভাজার এই রেসিপি একটু অন্যরকম, অন্য ধরনের। প্রথমেই যেহেতু জল দিয়ে ভেজানোর সময় আলুর মধ্যে লবণ দেওয়া ছিল, তাই ভাজার সময় লবণের কোনো দরকার নেই, আর এর মধ্যে হলুদের প্রয়োজন পড়ে না। তাই আজকের এই রেসিপি একটু অন্যরকম, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আর এই আলু ভাজা খেতে কিন্তু খুবই মুচমুচে হয়, আর গরম ভাতে ডালের সাথে এই আলু ভাজা খেতে অসাধারণ লাগে। একবার বাড়িতে এরকমভাবে তৈরি করে দেখবেন। আর সব সময় আলু ভাজার সময় কড়াইয়ের মধ্যে আলুগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এই রকম আলু ভাজতে গেলে গ্যাসের ফ্লেম সবসময় মিডিয়াম টু হাইতে রাখতে হবে, তাহলে আলু ভাজা কিন্তু খুবই ক্রিস্পি হবে আর মুচমুচে হবে। দেখুন, 1 মিনিট অন্তর অন্তর আমি কিন্তু আলু ভাজা নেড়ে যাচ্ছি, আর এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে ভেজে যাচ্ছি। ঠিক এই রকম হবে, আর খেতে অসাধারণ হয়। এই রকমভাবে একবার অবশ্যই বানিয়ে দেখুন। তৈরি হয়ে গেল আলু ভাজা বা আলু ঝুড়ো। আজকের আলু ঝুড়ো রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এরকম রান্নার আপডেট পেতে। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড, সেটিও ফলো করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকে খুবই সিম্পলভাবে, সহজ সরলভাবে আলু ভাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই রেসিপিতে কোনো রকম মশলার দরকার নেই। আলু ভাজার পরে যদি ইচ্ছে হয় তাহলে চাট মশলা অথবা আমচুর পাউডার এর ওপর ছড়িয়ে দিতে পারেন। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে আপনাদের। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত।
আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।